পুরো দুনিয়া জুড়ে নাকি ফ্রি ফায়ার অফিসিয়াল ভাবে বন্ধ হয়ে যাচ্ছে, মানে পুরোপুরি ফ্রি ফায়ারের সকল কার্যক্রম বন্ধ হয়ে যাচ্ছে। ওয়ার্ল্ড ওয়াইড ফ্রি ফায়ার নামে নাকি একটা মামলা করা হয়েছে এবং ফ্রি ফায়ার তাদের সকল কার্যক্রম বন্ধ করে দিচ্ছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই, কেমন আছেন? আমি ইটস কাবু আছি আপনাদের সাথে। আর আজকে আপনাদের সাথে কিছু বিশেষ টপিক নিয়ে কথা বলবো, যার মধ্যে হয়তো বা আপনাদের সাথে আমাদের বা আমার শেষ ভিডিওর মাধ্যমে দেখা বা শেষ গেমিং এর দিকে দেখা সাক্ষাতের ব্যাপার থাকতে পারে, যার মধ্যে ফ্রি ফায়ার শেষ হয়ে যাওয়ার ব্যাপার থাকবে এবং ব্যান আনব্যান নিয়ে কিছু কথা থাকবে। সবাই সব জায়গায় অনেক ধরনের ভিডিও দেখেছেন যে টপিকগুলো নিয়ে কথা বলবো, এই টপিকগুলো অনেক জায়গায় শুনেছেন, বাট আমি এই টপিকগুলো সম্বন্ধে বিস্তরভাবে একটু বিচার বিশ্লেষণ করে একটু খোঁজ খবর নিয়ে আপনাদের কাছে কিছু অথেন্টিক নিউজ নিয়ে এসেছি। যেমন প্রথম যে নিউজটা সেটা হচ্ছে যে ফ্রি ফায়ার থেকে পিসি প্লেয়াররা ব্যান হয়ে যাচ্ছে। আসলে ফ্রি ফায়ার থেকে পিসি প্লেয়াররা কি ব্যান হয়ে যাচ্ছে? যদি আমরা অন্য সার্ভারের দিকে তাকাই, যেমন ব্রাজিল সার্ভার, মিনা সার্ভার, রাশিয়া সার্ভার, ভিয়েতনাম সার্ভার, থাইল্যান্ড সার্ভার, যেই সার্ভারে দেখেন না কেন সব সার্ভারেই পিসি প্লেয়ার আর মোবাইল প্লেয়ারদের যে লবি, সেই লবিটা আলাদা করে দিয়েছে এবং এই আলাদাটা আজ থেকে করে নাই, আরো 6 মাস 8 মাস আগে থেকে করেছে। শুধুমাত্র অনলি বাংলাদেশ সার্ভারটা, যেহেতু আমাদের বাংলাদেশ সার্ভার একদমই নতুন সার্ভার ছিল, এর কারণে আমাদের বাংলাদেশের এই সার্ভারে ফ্রি ফায়ার মোবাইল প্লেয়ার এবং পিসি প্লেয়াররা একসাথে খেলতেছিল। কারণ সার্ভারটা স্ট্যাবলিশড হইতে একটু সময় নিবে, এই জন্য তারা তখনই মোবাইল আর পিসি কে আলাদা করে নাই। বাট যখন বাংলাদেশ সার্ভারের বয়স 1-2 বছর হয়ে যাচ্ছে, তখন ফ্রি ফায়ার এসে এখন শিওর ভাবে ইমপ্লিমেন্ট করতে চাচ্ছে এই ব্যাপারটা যে ফ্রি ফায়ার এখন থেকে বাংলাদেশ আর মানে মোবাইল আর পিসির যে লবি সেটা আলাদা করে দিবে। এটা কিভাবে কাজ করবে? ধরেন আপনি যদি পিসি প্লেয়ার হন এবং আপনার সাথে বাকি 3 জনও যদি পিসি প্লেয়ার হয়, তাহলে আপনারা যে লবি পাবেন ওই লবির প্রত্যেকটা প্লেয়ার ওই পিসি প্লেয়ারই হবে, বা ওই লবির প্রত্যেকটা স্কোয়াডে অন্তত পক্ষে 1টা বা 2টা পিসি প্লেয়ার থাকবে। আবার যদি এমন হয় আপনি একা পিসি প্লেয়ার, আপনার স্কোয়াডে বাকি 3 জন মোবাইল প্লেয়ার, তারপরেও আপনারা ইমুলেটর লবি পাবেন, যেখানে অপোজিট স্কোয়াডেও এরকম 1 জন 2 জন 3 জন বা 4 জন পিসি প্লেয়ার থাকবে। সো মোবাইল আর পিসি যে একেবারে আলাদা হয়ে যাচ্ছে ব্যাপারটা এরকম না। কিন্তু যদি আপনার স্কোয়াডে বা আপনি যদি শুধু মোবাইল প্লেয়ার হন, ম্যাচ স্টার্ট দেন, তাহলে আপনার যে লবি হবে ওই লবিটা হবে 100% মোবাইল প্লেয়ারদের লবি। এতে আমাদের কি ক্ষতি হতে পারে বা এতে ইউটিউবাররা কিভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে, সেটা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয় এই ব্যাপারটা, যে ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউটিউবাররা যারা পিসি প্লেয়ার আছে তারা বাকি মোবাইল প্লেয়ারদের সাথে ম্যাচ খেলতে পারে না। কিন্তু গাইজ বর্তমান সময় যদি আমরা খেয়াল করে দেখি, বাংলাদেশের প্রত্যেকটা স্কোয়াডেই 1-2টা পিসি প্লেয়ার থাকে, 4টায় মোবাইল প্লেয়ার নিয়ে কেউই খেলে না তেমন বেশি একটা। তবে এই 1-2টা পিসি প্লেয়ার থাকার কারণে আপনাদের সাথে আমাদের ম্যাচে দেখাও হবে, লবিতেও দেখা হবে, ইনশাল্লাহ কোপাকুপি মারামারি ফাটাফাটি সবই চলবে। সো ফ্রি ফায়ার থেকে পিসি প্লেয়াররা ব্যান হয়ে যাচ্ছে বা বিদায় নিচ্ছে, এই কথার কোনো ভিত্তি নাই, এই কথার কোনো সুযোগ নাই। অবভিয়াসলি আমরা যদি নিউজ অপশনটা দেখি, যেখানে বলেছে যে ফ্রি ফায়ারের মোবাইল আর পিসি প্লেয়াররা আলাদা হয়ে যাবে, ওইখানে বলেছে যে প্লেয়ার উইল বি ম্যাচড বেসড অন দ্য প্ল্যাটফর্ম দে আর মোবাইল অর ইমুলেটর। এই কথার পরে 4টা পয়েন্ট দিয়েছে, এই 4টা পয়েন্টটাই কেউ খেয়াল করে নাই। যেখানে বলতেছে যে যদি তোমাদের টিমে 1টা বা তার বেশি ইমুলেটর প্লেয়ার থাকে, তাহলে এই পুরো টিমটা মানে পুরো স্কোয়াডটা ওই স্কোয়াডদের সাথে ম্যাচ মেকিং এ যাবে বা একই লবিতে যাবে, যেই স্কোয়াড গুলোতে 1টা 2টা 3টা বা 4টা পিসি প্লেয়ার থাকবে, অর্থাৎ অ্যাটলিস্ট 1টা ইমুলেটর প্লেয়ার থাকবে। সো 3টা মোবাইল প্লেয়ার 1টা পিসি প্লেয়ার স্কোয়াড ম্যাচে ঢুকলে অবশ্যই তারা মোবাইল প্লেয়ারও পাবে, পিসি প্লেয়ারও পাবে। বাট যদি আপনি শুধু মোবাইল প্লেয়ার চান, তাহলে আপনাকে শুধু মোবাইল প্লেয়ার নিয়ে ম্যাচ স্টার্ট দিতে হবে। সো এটা হচ্ছে সিস্টেম, এটা হচ্ছে ব্যাপার। আর এর কারণে ইউটিউবারদের হয়তো বা কন্টেন্ট বানাইতে একটু কষ্ট হইতে পারে, বাট আপনারা আপনাদের ভাইকে চিনেন। আমি কোথাও যাচ্ছি না, আমাদের কাছে সিএস থাকবে, আমাদের কাছে ভার্সেস থাকবে, আমাদের কাছে টুর্নামেন্ট থাকবে, আমাদের কাছে ফ্যাক্টস ভিডিও থাকবে, আমাদের কাছে গিল্ডের ভিডিও থাকবে, ভিভেজ ইউটিউবারদের ভিডিও থাকবে। আই অ্যাম হিয়ার, আই
আমি আপনাদের সাথে উপস্থিত থাকবো। ওকে, এর পরের টপিকে যদি যাই গাইজ, আমরা জানি ফ্রি ফায়ার নাকি ওয়ার্ল্ড ওয়াইড ব্যান হয়ে যাচ্ছে। পুরো পৃথিবী ব্যাপী ফ্রি ফায়ারের বিরুদ্ধে কেস করা হয়েছে এবং বাংলাদেশে যেভাবে ব্যান হয়ে আছে এভাবে পুরো পৃথিবীতে ফ্রি ফায়ারটাও ব্যান হয়ে যাবে, যেটা সম্পূর্ণরূপে একটা ভিত্তিহীন কথা। কারণ ফ্রি ফায়ার পুরো ওয়ার্ল্ড ওয়াইড অনেক এস্টাবলিশড একটা মোবাইল স্পোর্টস গেম এবং এর বিরুদ্ধে কোনো কান্ট্রিতেই এইভাবে ব্যবস্থা নেওয়া হয় না ইন্ডিয়া বা বাংলাদেশ ছাড়া। সো যারা এইভাবে রিউমার্স ছড়াচ্ছেন, গুজব ছড়াচ্ছেন, ভাই বাদ দেন। বাইরের কান্ট্রিগুলারে দেখেন, সৌদি আরব যেখানে ভাই মিলিয়ন 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 ডলার ইনভেস্ট করতেছে ই স্পোর্টস কে আগায় নিয়ে যাওয়ার জন্য, সেইখানে আপনারা রিউমার্স ছড়ানোতে এখনো ব্যস্ত। ম্যান, হোয়াট ইজ রং উইথ ইউ গাইস? গ্রো আপ, আপনাদের গেম প্লে ঠিক করেন, টুর্নামেন্টে ফোকাস দেন। ফ্রি ফায়ার যেহেতু মোবাইল প্লেয়ার আর পিসি প্লেয়ারদের লবি আলাদা করতেছে, তার মানে ওরা কিছু চিন্তা ভাবনা করতেছে, একটা বড়সড় ধামাকা আনতে যাচ্ছে। সবাই প্রস্তুত থাকেন, এই ব্যাপারগুলোর প্রতি নজর রাখেন, খেয়াল রাখেন, এন্ড ম্যাচে পাইলে পিড়াইতে ছাড়েন না। দেন টপিক যেটা, ফ্রি ফায়ার কবে আনব্যান হচ্ছে। গাইস, রিসেন্টলি আমাদের বাংলাদেশের ই স্পোর্টস প্লেয়ার যারা ছিল এবং ই স্পোর্টস এর যারা মোটামুটি ভাবে বলা যায় যে তারা মডারেটরের দায়িত্ব পালন করতেছিল, অর্থাৎ সব জায়গায় যেই মানুষগুলা ই স্পোর্টসটাকে আগায় নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছিল, তাদেরই কিছু মানুষদের মধ্য থেকে রিসেন্টলি আমার সাথে যোগাযোগ করা হয়েছে এবং এই মানুষগুলা গিয়েছিল ক্রীড়া উপদেষ্টার সাথে কথা বলতে এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ ভাইয়ের সাথে কথা বলে, আসিফ না নাহিদ ভাই যেন, তার সাথে কথা বলে তারা মোটামুটি ভাবে একটা স্থিতিশীল অবস্থায় আসছে। বাট তাদের পোস্টটা যদি খেয়াল করেন, তারা কিন্তু তাদের পোস্টে বলেছিল যে আপনাদের যে এই আনব্যান হওয়াটা, এটা এক দুই মানে এই যে হাতে চুরি মারলাম আনব্যান হয়ে গেল, ব্যাপারটা এরকম না, সময় সাপেক্ষ ব্যাপার। যেটা আমি 2 মাস আগে বলেছিলাম যে ভাই আনব্যান অবশ্যই করার জন্য সবাই চেষ্টা করবে, একটা সিস্টেমেটিক উপায়। এখন আপনি যখন একটা সিস্টেম ফলো করবেন, আপনাকে সময় দিতে হবে, বিশেষ করে ধৈর্যটা আপনাকে বেশি ধরতে হবে। একটার পর একটার পর একটার পর একটা